আসসালামাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হ্যাকিং ল্যাব সেটআপ মেটাসপ্লয়েট 2 এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে করতে হয় এবং নেট কানেকশন কিভাবে দিয়ে ইউজ করতে হয় সেই প্রসেসগুলো সম্পূর্ণটা দেখানো হবে। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা ব্রাউজারে গিয়ে মেটাসপ্লয়েটেবল টুলটি আমরা ডাউনলোড করে নিব। যেহেতু আমার ডাউনলোড হচ্ছে, যে জন্য আমি আর দেখালাম না, আপনারা একই সিস্টেমে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমাদের এই ভার্চুয়াল মেশিনে কিভাবে সেট আপ করবো সেই প্রসেসগুলো দেখাবো আপনাদেরকে আজকে। দেখুন, ডাউনলোড করার পরে আমি এই জিপ ফাইলটা আনজিপ করে নিব। রাইট বাটন ক্লিক করে দেখুন স্টাক অল করে নিব। নেওয়ার পরে দেন স্টাক, আমাদের এটা স্টার্ট হয়ে গেলে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে প্রসেসগুলো দেখাবো। আমাদের টুলটা আনজিপ করা হয়ে গেলে দেখুন আমরা এই ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করে দেখুন এই যে মেটাসপ্লয়েটেবল টুল, এইটা আমরা ভার্চুয়াল মেশিনে সেট আপ করবো। তারপরে ভার্চুয়াল মেশিনে দেখুন নিউ ক্লিক করবো। এখানে নাম দিয়ে দেবো মেটাসপ্লয়েটেবল 2 লেখার পরে দেন দেখুন নিচে আমি দিয়ে দেব লিনাক্স, তারপর দিয়ে দেবো উবুন্টু 64 বিট। এখান থেকে হ্যাঁ উবুন্টু 64 বিট। দেন এখান থেকে তারপরে আমাদের কাজ শেষ, নেক্সট। এবার এখান থেকে যে অবস্থায় আছে কনফিগারেশন ঠিক এই অবস্থায় থাকবে, সমস্যা নেই। তারপর নেক্সট। দেন এখানে আমরা একটু কাজ করতে হবে। দেন ক্লিক করে আমরা এই অ্যাড ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে যেখানে আমাদের মেটাসপ্লয়েটেবল টুলটি আছে ওইখানে যাব। যাওয়ার পরে দেখুন এখানে যাওয়ার পরে ওই এইটা আমরা এখানে ক্লিক করব। দেন চুজ, তারপরে নেক্সট, তারপরে সব কমপ্লিট, ফিনিশ। আপনি ভিএমওয়্যার হোক বা ভার্চুয়াল মেশিন যে এটাই হোক না কেন, আপনি যদি সেট আপ করেন এই সঠিক পদ্ধতিতে সেট আপ না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই হ্যাকিং ল্যাবটা প্র্যাকটিস করতে পারবেন না, ওপেন হবে না কিন্তু। এই জন্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওটি দেখে চেষ্টা করুন, সেম টু সেম। ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আশা করি আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি। ভিএমওয়্যার বা ভার্চুয়াল মেশিন এই একইভাবে সিস্টেম সেটিং করবেন। সেট আপ করার পরে আশা করা যায় কোনো সমস্যা হবে না। তবে প্রথমত অবস্থায় দেখুন, প্রথমত অবস্থায় যদি আমরা ভালোভাবে সেট আপ না করি তাহলে কি সমস্যাটা হয় সেটা আগে দেখানোর চেষ্টা করব, তারপরে সমাধানটাই দিব। দেখুন এখানে আমরা লগ ইন করে নেব। লগ ইন অ্যাডমিন হলো এমএসএফ অ্যাডমিন, দেন পাসওয়ার্ডও এমএসএফ অ্যাডমিন। তারপর দেখুন ইফ কনফিগ দিয়ে আমাদের আইপিটা দেখে নিব। দেখুন আমাদের কিন্তু এইটা প্রপারলি কিন্তু সেট আপ হয়েছে, কিন্তু এখন নেট কানেকশন কিন্তু হয়নি, যে কারণে আইপিটা আসছে না। তবে এখানে যে আইপিটা দেখাচ্ছে এটা দিয়ে আমি একটু সার্চ করি, আমার ব্রাউজারে সার্চ করব আমি লিনাক্সে। এখন আইপিটা লিখব। এখানে যে আইপিটা দেখাচ্ছে 10, দেখুন হ্যাঁ 10.0.1 না সরি .2.15। দেখুন এটা যদি আমি এন্টার দিই এখানে কিন্তু আনএবল টু কানেক্টেড দেখেন, এটা কিন্তু আমাদের প্রপারলি সেট আপ হয়নি। তাহলে আমরা এটা সলভ করার জন্য আবারও যাব ভার্চুয়াল মেশিনের সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখুন নেটওয়ার্কে যাব। নেটওয়ার্কে যাওয়ার পরে এখানে দেখুন নেট থাকবে, আমরা এটা অ্যাডাপ্টার করে দিব। ব্রিজড অ্যাডাপ্টার করার পরে ওকে। দেন এখন যদি আমরা ওপেন করি এই সমস্যাটা কিন্তু থাকবে না। দেখুন
আমরা এটা ওপেন করে দেখাচ্ছি আর কিভাবে এটা কাজ করবে এটা আমি দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু নেট কানেকশন কিন্তু অ্যাক্সেস দেওয়া হয়েছে, যে কারণে এখন কিন্তু আর কোনো প্রবলেম নেই। ঠিক একই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি আবারও লগ ইন করবো। একটু ওয়েট করি। দেখুন MSF অ্যাডমিন, পাসওয়ার্ডও MSF অ্যাডমিন, দেন ইফ কনফিগ। দেখেন এই যে আইপিটা আসছে না, এই আইপিটাই কিন্তু এখানে দিলে কাজ করবে। 192.168.0.102। দেখুন এটা কিন্তু এবার দেখুন এই এনভায়রনমেন্টটা কিন্তু আমাদের কাজ করতেছে প্রপারলি, এখন আর কোনো সমস্যা নেই। আপনারা চাইলে এইভাবে আপনারা হ্যাকিং প্র্যাকটিসগুলো করবেন, আর হ্যাকিং প্র্যাকটিস করার জন্য এটা খুবই গুরুত্ব। ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।